হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? তো কালকে আয়াতের বাবা আর তার ফ্রেন্ডের সাথে আমরা ফ্যামিলি সহ সবাই মিলে চলে গিয়েছিলাম ঢাকার মধ্যে 100 ফিট শেফস টেবিল কোর্ট সাইডে। ওইখানে একটা গার্ডেনিংয়ের মতন, চারিদিকটা অনেক সুন্দর খোলামেলা পরিবেশ, আর পাশেই ছিল একটা রেস্টুরেন্ট। আমরা গিয়েছিলাম টোটাল 5 জন। আমার দেবরও আমার সাথে গিয়েছিল, আর ছিল আয়তের বাবার ফ্রেন্ডের ওয়াইফ আর ওনার ছেলে। তো আমরা সবাই মিলে একটা জায়গায় গিয়ে বসলাম। বসার পরে চিন্তা করতেছিলাম যে আগে খাবো কি না, কারণ ওইখানে আবার বাচ্চাদের পাশে প্লে গ্রাউন্ড ছিল খেলাধুলা করার জন্য। অনেক সুন্দর একটা অনেক বড় স্পেস। তো বাচ্চারা ওইখানে গিয়ে অনেক বেশি মজা করতে পারবে। তো আমাদেরও একটু সময় কেটে যাবে, যেহেতু আমরা অলরেডি লাঞ্চ করেই বের হয়েছি। আমাদের ওইখানে যেতে যেতে সাড়ে পাঁচটার মতন বেজে গিয়েছে। আমরা রওনা দিয়েছিলাম 4:30টার দিকে। তো আমরা যেহেতু লাঞ্চ করে এসেছি, তো আমাদের তেমন খাওয়ার কোনো প্ল্যানিং ছিল না। তো আমরা ভাবলাম যে একবারে বিকেলে স্ন্যাক্স খেয়ে নিব, টুকটাক নাস্তা আইটেম। তো এই ফাঁকে আমরা ডিসাইড করে নিলাম আমরা আগে চলে যাচ্ছি বাচ্চাদের প্লে গ্রাউন্ডে, যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে, ওদেরকে আগে টাইম দেওয়াটা জরুরি। তো সবার আগে আয়াতের বাবা আর ওনার ফ্রেন্ড মানে উদয় ভাইয়া টিকিট কেটে নিল যে বাচ্চাদের জন্য যেই রাইডসগুলোতে ওরা উঠবে। তো ভিতরে তেমন কোনো বেশি একটা রাইডস ছিল না। তো তারপর যতগুলো রাইডস আছে, আয়াত তো অনেক বেশি খুশি। তো ও রাইডসে উঠবে, মানে ও প্লেনে উঠবে, প্লেন দেখেছে, প্লাস ওর তো প্লে গ্রাউন্ড দেখলে মাথা ওলাই যায়, মানে খুব খুশি হয়ে যায়। আসলে অনেক আনন্দে থাকে বাচ্চা মানুষ যেহেতু। তা এই জোরাজোরিতে আয়াতের বাবা ফার্স্টেই চিন্তা করে নিল যে ঠিক আছে, আমরা আগে এখানেই টাইম দিই। তো আমরা টিকিট কেটে ঢুকে গেলাম। বাট যেহেতু আমরা শুক্রবারে গিয়েছিলাম, তো অনেক বেশি ভিড় ছিল। শুক্রবারে তো মোটামুটি সবারই অফ ডে থাকে, তো প্রচুর ভিড়। প্রত্যেকটা রাইডসে টিকিটের জন্য বা ওঠার জন্য বাচ্চাদেরকে বসানোর জন্য গার্ডিয়ানরা এখানে ভিড় লাগিয়েছিল, মানে একদম লাইনে দাঁড়াতে হয়েছে। তো আয়াত অন্যান্য রাইডসে যখন উঠতেছিল, তো আমি ফাঁকে একটা জায়গায় গিয়ে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাইডসে আমি লাইনে দাঁড়িয়ে আয়াতের জন্য অপেক্ষা করছিলাম। তো ওর বাবাকে ফোন দিয়ে শেষে ওকে এনে দেন রাইডসে আমি উঠিয়েছি। তো মোটামুটি একটু কষ্টও হয়েছে, আর গরমও ছিল প্রচুর। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক বেশি এনজয় করেছে বাচ্চারা, খুশি তো আমরাও খুশি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে লাগলো। আমাদেরও মোটামুটি ক্ষুধা লেগে গেছে, যেহেতু অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে বাচ্চারা তো পুরো খালি পেটে। তো ওদের জন্য অবশ্য আমরা প্রেস্টি নিয়ে নিয়েছি, আর ওদেরকে কেক খাইয়ে দিয়ে দেন আমরা চিন্তা করতে লাগলাম। আর চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম মেনুগুলো, দেখলাম যে কি খাওয়া যায়।
তো এখানে আমাদের তেমন কিছু খাওয়ার প্ল্যান ছিল না, আমাদের মন চাচ্ছিল আমরা একটু BFC চিকেন খাবো। তো এখানে আর চিকেন না নিয়ে আমরা সোজা চলে গেলাম মিরপুরের দিকে, কারণ ওইখানে আমাদের আরেকটা কাপল অপেক্ষা করতেছে, মানে আমাদের সাথে আসার কথা ছিল বাট ওদের একটু কাজের ব্যস্ততার কারণে সাথে সাথে আসতে পারেনি। তো ওরা ওই মিরপুরে অপেক্ষার জন্য আমরা চলে গেলাম যে একসাথে দেখাও হয়ে যাবে, মিরপুরেই কিছু খেয়ে নিব। শেষমেশ সেই প্ল্যান অনুযায়ী আমরা মিরপুরে চলে গিয়েছি অ্যান্ড আমরা BFCতে গিয়ে ওদের জন্য অপেক্ষায় ছিলাম। তো ওরাও শেষে চলে এসেছে। তা আমাদের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে।